তো ছবিটিতে যে মানুষটাকে আপনারা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে শামসুদ্দিন চৌধুরী মানিক। আমরা অনেকেই তাকে বিচারপতি মানিক হিসাবে চিনি। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ছিলেন। তো সাম্প্রতিক সময় তিনি ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন হচ্ছে আপনার সিলেটের ডোনা সীমান্ত থেকে, এবং পরবর্তীতে তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হয় এবং ৫৪ ধারায় তাকে গ্রেফতার দেখিয়ে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তাকে প্রেরণ করা হয়। এবং প্রত্যক্ষদর্শীরা তখন কিন্তু জানান যে সাধারণ জনগণ তার উপরে ডিম এবং জুতো দিয়ে আক্রমণ করেন এবং তাকে আরো গুরুতর আক্রমণ করার জন্য তারা চেষ্টা করেন। তো সাম্প্রতিক সময় তাকে হচ্ছে আমরা দেখেছি বেসরকারি একটি টিভি চ্যানেলে তাকে যখন ডাকা হয় একটি টক শোতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কিছু কথা বলার জন্য, তিনি তখন কিন্তু সেই টিভি চ্যানেলেরই হচ্ছে আপনার মহিলা একজন উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা হিসাবে কথা বলেন। তো তখন কিন্তু সাধারণ মানুষের ক্ষোভটা আরো বেড়ে যায় তার উপরে। তো তাকে তার কথা বলে আসলে শেষ করা যাবে না। তিনি সেই ২০০৩ সালেই, মানে যখন তিনি বিচারপতি ছিলেন, তখন কিন্তু তাকে একটি ট্রাফিক পুলিশ সেলুট না দেওয়ায় তিনি কিন্তু আদালত অবমাননার রুল জারি করেন এবং সেই পুলিশ কর্মকর্তাকে কিন্তু চাকরি থেকে বহিষ্কার করেন। তো সেইটা নিয়ে যখন তৎকালীন পুলিশের আইজিপি যখন কথা বলেন যে সেলুট দেওয়াটা কিন্তু মানে খুবই জরুরি না, বা আপনাকে সেলুট দিতেই হবে এমন কোনো কথা নেই, বা এমন কোনো রুল কোথাও নাই। তো পরে কিন্তু সেই কোর্ট কিন্তু হচ্ছে আপনার সেই আইজিপির চাকরিটাও কিন্তু হচ্ছে আপনার মানে তাকেও কিন্তু চাকরি থেকে বহিষ্কার করা হয়েছিল। তো পরে হচ্ছে আপনার তিনি অবশ্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে তার চাকরিটি বাঁচান। তো যেমন হচ্ছে আপনার ২০১২ সালে তার আরেকটি কথা বলি, যেমন হচ্ছে ২০১২ সালে তিনি বাংলাদেশ বিমানের একটি ইকোনমিক ক্লাসের সিটের টিকিট কেটে কিন্তু জোর জবরদস্তি করে বিজনেস ক্লাসে বসেন এবং তাকে ওখান থেকে ওঠাতে চালে কিন্তু হচ্ছে আপনার তিনি বাংলাদেশ বিমানের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে তার বেঞ্চে ডাকেন এবং নিঃস্বার্থ ক্ষমা চাওয়ান। তো তিনি যখন সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন, তার দেওয়া সবথেকে বিতর্কিত রায়টি ছিল কর্নেল তাহের হত্যার যে রায়টি, সেই রায়ে তিনি কর্নেল তাহের হত্যাটাকে একটি ঠান্ডা মাথার খুন হিসাবে বর্ণনা করেন এবং জিয়াউর রহমানকে বলেন যে ঠান্ডা মাথার খুনি। সবশেষ বারিধারায় বাংলাদেশ দুস্থ সাংবাদিকদের জন্য ৫ একর জমি বরাদ্দ রাখা হয়। তো তিনি সেই জমিটাও ছাড়েননি। সেখানে ৫ একর জমি ছিল, সেই জমিটিও তিনি দখলে নেন এবং একটি ডেভেলপার কোম্পানিকে দিয়ে তিনি ৭ তলা ৮ টি ভবন সেখানে তিনি বানান, যার বাজার মূল্য এই মুহূর্তে ৯০০ কোটি টাকা। তো সব কথার এক কথা হচ্ছে যে আপনি এতদিন ধরে যেগুলো করলেন, বা যত বিতর্কিত আপনার যত কাণ্ড, বা এই যে টাকা পয়সা আপনারা যে মেরে দিলেন, আপনি যে মেরে দিলেন, আমরা হচ্ছে এটাও শুনেছিলাম যে উনি যখন হচ্ছে ইন্ডিয়ায় পার হচ্ছিলেন তখন তাকে যে ২ জন সাহায্য করছিল, তো তারা নাকি তার কাছ থেকে হচ্ছে ৭০ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে এবং তাকে সেখানেই ফেলে রেখেছিল। তো কি একটা জীবন! মানে আপনি একজন সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। তো আপনাকে মানুষ ভালোবাসবে, সেখানে মানুষ আপনাকে ডিম এবং জুতা ছুঁড়ে মারছে। তো এর থেকে আমার মনে হয় যে মরে যাওয়া অনেক ভালো। এবং আমরা তার বিভিন্ন কথাবার্তা দেখেছি, তিনি যখন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, তখন তার মানে অনেক ধরনের আমরা বিতর্কিত কথাবার্তা দেখেছি, অন্যদেরকে ছোট করে কথা বলতে দেখেছি। তো এই যে অর্থ সম্পদ, এগুলো কিন্তু কিছুই কাজে আসলো না। তো তাকে এই মুহূর্তে তার নামে অনেকগুলোই কেস করা হয়েছে এবং সবকিছুর তদন্ত চলছে। তো আমরা সাধারণ মানুষ হিসাবে এটাই চাবো, তার হচ্ছে যতগুলো তিনি অকর্ম করেছেন তার সুষ্ঠু বিচার হোক এবং আমরা সবাই সেই বিচারটা আমরা সচক্ষে দেখি। তো আজকে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর আপনার ব্যক্তিগত কোনো মতামত থাকলে আপনি কমেন্টে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।